আচ্ছা, আমি আজকে একটা ব্রুশিয়ার করব। তার জন্য ফাইলটাকে নিউতে যাচ্ছি। এখানে আপনি নাম লিখে দিতে পারেন। ব্রুশিয়ার লিখলাম। এখানে আমি ২ টা আর্টবোর্ড নিচ্ছি। আমার ব্রুশিয়ারের জন্য ২ টা আর্টবোর্ড নিচ্ছি। স্পেসিং ২০ পিটি এখানে আমি ৫০ দিয়ে দিচ্ছি। আর এটা হলো ২ টা আর্টবোর্ডের মাঝে যে স্পেসটা সেটা এখান থেকে আগে ইঞ্চি করে নিতে হবে। তারপরে এখানে অলরেডি চলে আসছে 11/8.5। তো আমার ওয়াইডটা 11 হবে, 8.5 টা হবে হাইট। এটা দেওয়ার পরে এখানে আমার ব্লিডটা থাকবে 0.125। তারপর ওকে দিলাম। এটাতে ক্লিক করে কন্ট্রোল 0। ট্রাইফোল্ড ব্রুশিয়ার যেটা সেটা ৩ টা ফোল্ড থাকে। তো ৩ টার জন্য আমাদের আলাদা ভাঁজ তৈরি করে নিতে হবে। ফার্স্ট অফ অল আমাদের এই মাপটা নিতে হবে। এখানে আমি আ নিলাম আপনার ওয়াইডটা কত ছিল আমাদের 11 ইঞ্চি আর হাইটটা ছিল হলো 0.5। আচ্ছা, এটা আমি ওকে দিলাম। দেওয়ার পরে এখানে যেটা আসলো এখান থেকে আমি স্ট্রোকটা তুলে দিচ্ছি। দেওয়ার পরে এখন আমি এটা অ্যালাইন করব। ওকে অ্যালাইন করলাম। একটু কালারটা চেঞ্জ করি তাহলে বোঝা যাবে। এখানে একটা কালার দেই, এটা দেই। আচ্ছা, এখন এখানে ৩ টা পার্টে আ আলাদা করতে হবে। এখন ৩ টা পার্টে করতে গেলে আপনাকে ক্যালকুলেট করতে হবে। আর এ যেটা আছে যেটা চওড়া, এটা আপনার ১১ ইঞ্চি আছে। তো ১১ কে ৩ ভাগ করে এখানে আলাদা, আলাদা ভাগে ভাগ করতে হবে। ওর থেকে বেটার এখানে ক্যালকুলেশনের অপশন আছে এবং ডিভাইডেড করার অপশন আছে। তো তার জন্য আমরা ১ম এ এটাতে ক্লিক করব। করার পরে অবজেক্টে যাব। অবজেক্টে যাওয়ার পরে যাব হলো প্যাথ। প্যাথ থেকে যাব স্প্লিট ইনটু গ্রিড। এখানে যাব। যাওয়ার পরে এখানে আপনি নাম্বার অফ কলাম কয়টা দিতে চাচ্ছেন? তো আমি ৩ টা পার্ট করব। এখানে ৩ দিয়ে দিলাম। আমি প্রিভিউ আকারে এখান থেকে দেখতে পারি। তো ওকে দিলাম। দেওয়ার পরে দেখেন আমার কিন্তু ৩ টা হয়ে গেছে। এই গাইড হওয়ার পরে অবজেক্টে যাব। অবজেক্ট থেকে প্যাথ, অফসেট প্যাথ এখানে আসব। আসার পরে আমরা একটা দাগ কেটে নিব যাতে ওর বাইরে আমাদের লেখা না যায়। এর আগের ডিজাইনগুলোতেও কিন্তু আমরা ওইভাবে ইউজ করে আসছি। তাহলে এখানে -0.5 প্রিভিউতে দেখি এটা অনেক বেশি চলে আসছে। এটা একটু কমানো দরকার। তাহলে আ 0.44 নিয়ে আমি ওকে দিলাম। এখন আমি মেক গাইড করব। আর এই যে ৩ টা আছে এটা কিন্তু আলাদা দেখেন, এটা কিন্তু আলাদা। ৩ টা আমি সিলেক্ট করলাম। ৩ টা সিলেক্ট করে আমি টান দিয়ে এক সাইডে রাখলাম। এখন আমি এই ৩ টা এখান থেকে সিলেক্ট করে মেক গাইড করব। এটাকেও আবার গাইড করে দিলাম। তাহলে আমার গাইডগুলা লক আছে কি দেখি? আচ্ছা, আমার গাইডগুলা লক আছে। আর এখন আমি এই ৩ টাকে কন্ট্রোল জি, এটা কিন্তু গ্রুপ হয়ে গেছে। এখন এটাকে আমি এখান থেকে মিডল করে দিব। তাহলে আমার এই যে রুলারগুলো টানতে হইতো সেইগুলা কিন্তু আমার অটোমেটিক্যালি আমি করে ফেললাম। মানে ইলাস্ট্রেটর দিয়েই। আমার আলাদাভাবে করা লাগলো না। এখন আমি কি করব? এটা সম্পূর্ণটা মিলে একটা শেপ টানবো। ওকে, তো কন্ট্রোল প্লাস দেই। এর আপনি 0.25 এড করে যদি মাপটা নিতেন তাহলে কিন্তু আপনার এই কষ্ট করা লাগতো না। আচ্ছা, এখন ফাইল থেকে সেভ। এটার কালারটা আমি চেঞ্জ করে দেই। হোয়াইট দিলাম, দিয়ে এটাকে লক করি। অবজেক্ট লক সিলেকশন। পরে নিচে যেগুলো আছে সেগুলাকে ফন্টে নিয়ে আসি। আচ্ছা, এগুলো আমি সাইডে রাখতেছি। এগুলা পরে যখন আমার দরকার হবে তখন নিয়ে নিব। এখন আমি কি করব? এটাকে আনলক করব। অবজেক্ট আনলক। রাইট লক আছে। রাইট আনলক করলাম। এবার সবগুলো আমি মার্ক করে অল্টা চেপে আমি এদিকে নিয়ে আসতেছি। সরি, অল্টা চেপে নিয়ে আসতেছি। রাইট সহ অল্টা চেপে আমি এখানে দিয়ে দিলাম। আচ্ছা, তাহলে আমার এই পার্টটাও হয়ে গেল। আমি এটা মার্ক করে অবজেক্ট লক সিলেকশন। আর এখানে অবজেক্ট লক সিলেকশন। এখানে আমি পলিগনটা নিব। আমি কিবোর্ডের অ্যারো দিয়ে এটা কমাইতেছি। আচ্ছা, এটা বড় করলাম। করে আমি এখান থেকে এটা কিন্তু ডিরেক্ট সিলেকশন টুলে ক্লিক করছি। করে আমি এই কর্নারগুলা ধরে টানতেছি। আচ্ছা, এই বরাবর আসছে। এখন আমি মুভ টুল বা সিলেকশন যেটাই বলেন টুলে ক্লিক করে আমি এখানে দিব। সবার ১ম এ উপরে আনতে হবে আমাকে। আনলক করি। কালারটা ভালো লাগছে না। কালারটা হোয়াইট দিয়ে দেই। আচ্ছা, এখন আমি এটা এই বরাবর রাখবো। এই বরাবর রেখে আমি এটাকে এখান থেকে কেটে ফেলবো। তাহলে আরেকটু সরানো যেতে পারে। আচ্ছা, এখন আমি এটাকে আনলক করি অবজেক্ট। তার মানে আমার এটা আনলকই আছে। তাহলে এই ২ টা আমি সিলেক্ট করলাম।
শেপ বিল্ডার টুল দিয়ে আমি অল্টা চেপে কেটে ফেললাম। ওকে, এখন আমার পিকচারটা দরকার। এই পিকচারটা আমি এখানে নিয়ে যাই, কন্ট্রোল প্লাস। পিকচারটাকে দেখতে পাচ্ছি না, এর জন্য এখান থেকে অপাসিটিটা কমাই দিই। বেশি কমে গেছে, এখান থেকে হালকা কম হবে। আচ্ছা, এখন এই বরাবর রাখলাম, রেখে আমি পিকচারটার এই শেপ দুইটা মার্ক করে ক্লিপিং মাস্ক করে দিলাম। ওকে, তাহলে আমার এই পিকচারের পার্টটা কিন্তু শেষ। আচ্ছা, আরেকটা কাজ আমাদের বাকি ছিল, সেটা হলো অল্টা চেপে আমি ওটাকে কপি করলাম, আর এই পিকচারটা এখন এর ভেতরে রাখবো। তার জন্য এই যে নিচে নিয়ে আসলাম, এখন আমি এর ভেতরে ঢুকাই দিচ্ছি। এটা ক্লিক করলাম, পিকচারে ক্লিক করে ক্রিয়েট আর মেক ক্লিপিং মাস্ক। আচ্ছা, আমার এইটার জন্য বোঝা যাচ্ছে না, এই যে এখন পুরো হোয়াইট আসছে। সো এইখানে আমি এই শেপটা দিব, যে অ্যারেঞ্জ টু। আচ্ছা, এভাবে না, এখান থেকে থার্ড ব্র্যাকেট দিয়ে নিয়ে নিয়ে যাব। তারপরে এখান থেকে আগে কালারটা চেঞ্জ করতে হবে, তার আগে অপাসিটি বাড়ায় দেই। এখানে আমি এই কালারটা দিলাম, এর যে টি শার্টের যে কালারটা ওইটা দেওয়ার পরে উপরে দিচ্ছি, এই যে বরাবর দিলাম। এটা একটু নিচে হইলে মেবি ভালো লাগতো। আচ্ছা, এখন আমি এটা মার্ক করব, এটা এটা দুইটা একসাথে করে শেপ বিল্ডারে যাব, অল্টা চেপে কেটে ফেলবো। আচ্ছা, এখানে জাস্ট এমনি একটু স্টাইল করলাম, এখন আমি এখানে কিছু লিখে দিব। সো এখানে আমি বাড়াই 24 করে দিলাম। আর এই হেডলাইনগুলো, আচ্ছা এখান থেকে আগে মনসিরাত করে দিই, একটু লেট হবে, স্লো হয়ে গেছে। আচ্ছা, মনসিরাত বোল্ড করে দিলাম, দিয়ে এবার আবার দিলাম। আচ্ছা, আমাদের লোগোটা আগে দেখি। লোগোটা এই যে কন্ট্রোল মাইনাস, আচ্ছা এটা এখানে নিয়ে আসি, শিফট অল্টা চেপে এটাকে ছোট করলাম, এটা অল্টা চেপে কপি করলাম, কন্ট্রোল জিরো, কন্ট্রোল প্লাস, শিফট অল্টা চেপে এটাকে আর একটু ছোট করলাম। আচ্ছা, এখন আমি সরি, এখানে টাইপ টু লিভ করতে হবে, এখান থেকে আমি কালার পিক করব। টাইপ টুলে গেলাম, যাওয়ার পরে এখান থেকে টান দিয়ে আমি এখানে একটা বক্স করলাম। আচ্ছা, এই বক্সের বাইরে কিন্তু লেখা যাবে না, এখানে কন্ট্রোল ভি, কন্ট্রোল এ, মানে এটাকে বড় করে আমি এখান থেকে 10 দিলাম। লেখা যত ছোট দিবেন ততই ভালো। আচ্ছা, দেওয়ার পরে আমার মনে হচ্ছে এখানে আরেকটু দেওয়া উচিত, কন্ট্রোল ভি। প্যারাগ্রাফে যাব, এখান থেকে জাস্টিফাই করে দিব। দেওয়ার পরে এখান থেকে রেগুলার, খারাপ লাগলে লাইট করে দিবেন। আমাদের এই পার্টটা এতটুকুই থাকলো। একটা শেপ নিব, এটা নিজের মতো নিচ্ছি, কোনো মাপ নাই। এটার উপরে আনা লাগবে না, এটা উপরেই আছে, শুধু কালারটা হোয়াইট হবে। আর এখান থেকে বেড়ে আমরা 18, এটা আমরা বোল্ড করে দেই, সুন্দর লাগবে। এটা কি আমরা ছোট করতে পারি, পরে এটা উপরে আর এটা আরেকটু নিচে দিতে পারি, তাহলে আপনি এটাকে লাইট দিতে পারেন। এখানে আমাদের ফোন নাম্বার দিতে পারি। হ্যাঁ, স্মার্ট প্যাড ঠিক আছে, কন্ট্রোল মাইনাস। এখন আমরা এখানে আরেকটা শেপ নিব, সরি পলিগন, এখান থেকে আমি এটা নিলাম, নিয়ে এখন রাউন্ড করি। ওকে, সো এটাকে আমি মুভ করি, কন্ট্রোল সি, কন্ট্রোল এফ। আচ্ছা, এটা আমি কালারটা চেঞ্জ করব, করে আপডাউন করে দেখি কি অবস্থা। হ্যাঁ ঠিক আছে, তো এটা আপনার উপরে পার্টটা একটু উপরে উঠবে। আচ্ছা, আর এটা এবার আবার যাবে।
ব্যাকগ্রাউন্ডটা আর এই 3টা মার্ক করলাম, করে আমি করব শেপ বিল্ডার অলটা চেপে কেটে ফেললাম, এটাও কেটে ফেললাম, সরি। এখন এর ভেতরে আমি একটা ফটো দিব, এমবেড করলাম। ওকে, শিফট অলটা দিয়ে এটাকে ছোট করি। আচ্ছা, এখন এই ফটোটাকে কন্ট্রোল থার্ড ব্র্যাকেট দিয়ে ছোট করতেছি। আমি আগে এইটা লক করে দিই ভিতরে শেপটা। আচ্ছা, এখন আমি এটা শিফট অলটা দিয়ে ছোট করি, একটু বড় করলাম। ওকে, এখন এইদিকে চাপাইতেছি অ্যারো দিয়ে। এখন আমি ফটোটা ক্লিক করলাম, এটা ক্লিক করলাম, ওই রাইট বাটন ক্লিক করে ক্লিপিং মাস্ক এটা করে দিছি। আর উপরে যেটা আছে এটার কালারটা আমি এটা নিব। ওকে, আমার হয়ে গেল। এখানে 2 রকম কালার দেওয়া উচিত। এখন এই একই শেপ কিন্তু আমি বারবার ইউজ করতেছি। দেখেন, এই একই শেপ দিয়ে এইটা আমি কমপ্লিট করব। তো এই যে একটা শেপ নিলাম, এটা এখানে রাখবো, এই বড় এই শেপের ভেতরে আমি কিছু লেখা দিয়ে দিব। ও এই যে, তাহলে আমাদের এই পার্টটা শেষ। করে দেবো একটা টাইটেল দিই, আওয়ার কোয়ালিটি, এখানে বোল্ড করে দিলাম। আচ্ছা, এখানে আমরা কোনো হেডিং করছি, এটা কত ছিল, এটা কত ছিল, 12, এটা 15, এটা 24, লেখের কাছাকাছি আমাকে দিতে হবে। 12, 15, 24, 14। আচ্ছা, 14 ঠিক আছে। কালারটা আমি এটা নিলাম, সরি, কন্ট্রোল জেড দিয়ে করলাম। আর এরপর এখান থেকে আমি বক্স করব। এই মাঝখানে লাফাচ্ছে কেন দাগটা? কারণ এখান থেকে প্যারাগ্রাফ মাঝখানে দাও, সাইডে দিলে সাইড থেকে শুরু হবে। এখন কন্ট্রোল বি, কন্ট্রোল এ দিয়ে এটা আমি 10 করে দিব। সবসময় 10 আর 9 রাখবেন। তারপর আমি রেগুলার করে দিব। এখান থেকে প্যারাগ্রাফে যায় করে দিব জাস্টিফাই, ব্যাস। তারপরে দেখি কি অবস্থা। এখানে রেড দেখাচ্ছে, রেড দেখাইলে মনে করবেন যে ফন্ট কিছু ডিলিট করে দিতে হবে। আমি এখান থেকে আমার মতো কিছু ডিলিট করে দিলাম, আর এখান থেকে একটুকু দিয়ে দিলাম, ব্যাস হয়ে গেল। আচ্ছা, এখন এই ফন্টটা আমার মনে হচ্ছে আর একটু লাইট করা উচিত। হয়নি, একদমই হয়নি। এটার কারণ হলো রেগুলার দিয়ে আমি এখান থেকে ক্যারেক্টারের ডিস্টেন্সটা চেঞ্জ করে দেবো। এখানে 12 আছে, 14, এই যে 14 ঠিক আছে। এখন আমি এখান থেকে কমাইতে পারি। আচ্ছা, তাহলে আমি এই ছবিটা শেপের ভিতরে রাখবো। এখান থেকে শুরু করি, এই বরাবর একটা শেপ নিলাম, এই শেপের কালারটা দিলাম এটা। আচ্ছা, ঠিক আছে। এখন এখানে আমার কিছু একটা লিখতে হবে নিচে। ওকে, তো এই পর্যন্ত থাকবে। তারপরে এখানে আমরা এই ছবিটা দিয়ে দিব, শিফট অলটা দিয়ে এটাকে আরেকটু ছোট করি। আচ্ছা, এখন এখানে ছবিটা দিয়ে দেবো এর ভেতরে। ছবিটা একটা ক্লিক, আর এই কালারের একটা ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক এখানে দিয়ে দিলাম। আচ্ছা, চাইলে আমরা এখানে একটা দিতে পারি, শেপ দিতে পারি। ওকে, এই শেপের কালারটা এখান থেকে নিব, নিয়ে এটাকে কন্ট্রোল থার্ড ব্র্যাকেট দিয়ে দিলাম, দিয়ে নিচে পাঠিয়ে দিলাম। খারাপ লাগতে পারে শেপটা, তার জন্য আমরা এখান থেকে কালারটা চেঞ্জ করি, হালকা চেঞ্জ করে দিলাম কালারটা। এই 2টা আমি মার্জ করে দিচ্ছি, একটা করে দিচ্ছি। উই আর অলওয়েজ রেডি টু হেল্প, সরি। ওকে, শিফট অলটা দিয়ে বড় করি।
এটাই ঠিক আছে। এখন Ctrl 0 দিয়ে দেখি কি অবস্থা। এখান থেকে আলাদা একটা সেকশন করি। এটা লক করি, অবজেক্ট লক এটা। যেহেতু সবগুলো আমরা সবুজ দিয়েছি, এটাও সবুজ দেওয়ার চেষ্টা করব। এটা যদি লাগে তাহলে এটাও সবুজ দিয়ে দিব লাস্টে। এটা এখন দিয়ে দেখি কেমন লাগে। সমস্যা হলো এর যে কালারটা, টি-শার্টের কালার, এদের মেডিকেলের কালারগুলা সবুজ না হলে ব্লু হয়। সো লোগোর সাথে মিলাই করতে গিয়ে এরকম হয়ে গেছে। আচ্ছা পরে দেখব, এটা ঠিক করি। এটা 18 হবে। আর এখান থেকে বোল্ড হবে। কালারটা অবশ্যই হোয়াইট হবে। ওকে, অলটা চেপে আমি শিফট চাপতেছি যাতে লাইন ঠিক থাকে। এখানে ছেড়ে দিলাম। অলটা চেপে শিফট চাপতেছি। এখানে ছেড়ে দিলাম। অলটা চেপে শিফট চাপতেছি। এখানে ছেড়ে দিলাম। Ctrl 0। ওকে। এই লেখাটা আমি এই বরাবর দিব। এখানে 18 করে দিলাম। আর এই লেখাটাকে, সরি, এটা আমি ডিলিট প্রেস করতেছি। টাইপ টুলে যেয়ে এখানে ডাবল ক্লিক। এখন এটাকে মার্ক করলাম। এখানে যেটা মার্ক করব সেটা ছোট হবে। এটা মার্ক করে ছোট করলাম। আর এই সম্পূর্ণটা মিলে বোল্ড করে দিলাম। বোল্ড হবে না, রেগুলার করতে হবে, রেগুলার। আচ্ছা, এখন এটার ভিতরে যদি আপনি ডিসটেন্স দিতে চান হালকা দিতে পারেন। 10, 11, 11 হবে না, 18, 14, 18, আচ্ছা 18 ঠিক আছে, 18 দিলাম। 19, 20, আচ্ছা 20 দিয়ে দিলাম। আর প্যারাগ্রাফ জাস্টিফাই করা আছে, সমস্যা নেই। এখানে এটা কেটে দেই। ওকে, তাহলে এই যে কালারটা আমরা ইউজ করছি এটা কপি করে নিয়ে যাই। ওকে, তাহলে অলটা চেপে এটাকে কপি করতেছি। আচ্ছা এখন এই, সরি, এই দুইটা আমি সাইডে রাখতেছি এই বরাবর, আর এই দুইটা আমি এই বরাবর রাখতেছি। এখন এখানে আমি আইকন দিব। আইকন কালেকশন, রাইট বাটন ক্লিক করে এক্সট্রা পাওয়া, এই 7 জিপ, এখান থেকে এক্সট্রা কেয়ার, ইপিএস, এগুলো সব আমি ওপেন করতেছি। সব মার্ক করে ওপেনে দিয়ে দিলাম। তাহলে এখন আমার সবগুলো ওপেন হবে। এখন এই যে মেডিসিনটা এটা নিয়ে যাচ্ছি। রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ, এখান থেকে ফন্ট, তারপরে এটা এই বরাবর দিয়ে শিফট অলটা দিয়ে ছোট করলাম। ওকে, এখান থেকে হোয়াইট, Ctrl 0, কিছুটা হয়েছে। সো আচ্ছা এই পার্টটা তাহলে এই পর্যন্ত। আচ্ছা এখানে একটু সমস্যা আছে, এটা আমাদের রেগুলার করতে হবে। আর এটা আমাদের রেগুলার করতে হবে। আর আওয়ার সার্ভিস এটা আমি রেগুলার করে দেখি, এটাই ভালো লাগবে। সরি, এটা ধরা হচ্ছে না আর কি ভালো মতো। এই যে আমি এখানে রাখলাম, এই পার্টটা মনে করেন আমার শেষ। তারপরে নিচে আমাদের আর একটা পার্ট হবে, সেটা হলো কালারের পার্ট, লেখা থাকবে। আর চাইলে এখানে আপনি এই শেপটা আবার ইউজ করতে পারেন। ওটা চেপে নিয়ে আসি। ওকে, আমরা এখান থেকে আগে ছবিটা নিই, যে কোন ছবিটা নিব। ইমবেড করলাম। এখন এই ছবিটা শিফট অলটা দিয়ে ছোট করি।
কন্ট্রোল থার্ড ব্র্যাকেট দিয়ে নিচে নিয়ে যাইতেছি। আচ্ছা, ছবিতে একটা ক্লিক আর শেপে একটা ক্লিক, শিফট চেপে তারপর রাইট বাটন ক্লিক করে ক্লিপিং মাস্ক করে দিলাম। সো এই পার্টটা আমাদের শেষ হয়ে গেল। কন্ট্রোল 0, তাহলে এটাও শেষ, সেটাও শেষ। এখানে কালারটা আমার একটু চেঞ্জ করতে হবে। অবজেক্ট আনলক, এখান থেকে কালারটা আমার একটু চেঞ্জ করতে হবে। এখানে এই কালারটা আমরা এখানে নিব। এই হলো আমাদের কমপ্লিট একটা ডিজাইন। তো দেখেন আমরা একটা ফ্লায়ার করে ফেললাম, ফ্লায়ার না সরি ব্রুশিয়ার করে ফেললাম। তো ২ পার্ট ছিল, আমি ১ পার্টটা মোকআপে নিয়ে গেলাম। এই যে ২ পার্ট, এখান থেকে ১ পার্ট আমরা মোকআপে নিয়ে দেখতেছি। এভাবে আপনি মোকআপ করে ক্লায়েন্টকে দিবেন। অবশ্য মোকআপ লাগে না, এটা দিলে ক্লায়েন্ট অনেক খুশি হবে। এখানেই আমি আপনাদেরকে দেখায় দিছি কিভাবে ফোল্ড করতে হয়। এখানে বোঝা যাচ্ছে কিন্তু এখানে ৩ টা ফোল্ড।